এবারে আইপিএলে বৈভব সূর্যবংশী কিন্তু রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত খেললো, বা দুঃখের বিষয়ে তার দলটা ফাইনালে পৌঁছাতে পারলো না। এত ভালো খেলার পরও কেন তাকে সুযোগ দেওয়া হচ্ছে না ভারতীয় দলে, জাতীয় দলে কেন সুযোগ পাচ্ছে না? 16 বছর পূর্ণ হয়ে যাক, অবশ্যই সুযোগ পেয়ে যাবে। এই নিয়ে কিন্তু যে বিসিসিআইয়ের যে চেয়ারম্যান রয়েছেন তারা কিন্তু অনেক কিছু মন্তব্য করেছেন, এবং আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো যে কবে বৈভব সূর্যবংশী সুযোগ পেতে পারেন। মানে প্রত্যেকেই এই প্রতীক্ষায় রয়েছি আমরা জানি টি-20 একজন খুব ভালো দুর্দান্ত ব্যাটার, সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ড সে করেছে, ক্রিস গেলের রেকর্ড কিন্তু সে আইপিএলে ভেঙে দিয়েছে। তবে এবার যে জাতীয় দলে সুযোগ পাওয়াটা সম্ভাবনাটা কবে হবে, কেন তাকে সুযোগ দেওয়া হচ্ছে না, এই বিষয়টা কিন্তু প্রত্যেক দর্শকের প্রশ্ন। তো বন্ধুরা, আমরা আজ জানবো যে বিসিসিআই কী বলেছে এই আইপিএলের পরে বৈভব সূর্যবংশীকে নিয়ে। কারণ এবারে আইপিএলে কিন্তু পাঁচটি ট্রফি সে কিন্তু জিতে নিয়েছে, মানে এত কম বয়সে কিন্তু এত বড় সাকসেস। আর আমরা দেখেছি বৈভব সূর্যবংশী কিন্তু ছক্কা মারার খুব বেশি অভ্যাস করে। আর যেদিন আমরা অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশীকে একসাথে দেখতে পারবো টি-20 ক্রিকেটের জাতীয় দলের হয়ে, সেই দিনে মানে খেলার মজাটাই কিন্তু আলাদা হবে। বন্ধুরা, তার জন্য একটা স্বপ্নের অভিযান। মাত্র 15 বছর বয়সেই কিন্তু এবারে আইপিএলে অরেঞ্জ ক্যাপ সহ একাধিক সাফল্য কিন্তু পায় বৈভব সূর্যবংশী, এবং তাকে কিন্তু সেটা ফাইনালের দিন দেওয়া হয়। এবার আর রাজস্থান রয়্যালসের জার্সি নয়, টিম ইন্ডিয়ার নীল জার্সিতে কিন্তু বৈভবের দাপট দেখতে আমরা প্রত্যেকেই কিন্তু চাই। তবে কবে সেই স্বপ্ন পূরণ হবে, সেই নিয়ে নিজের অবস্থানটা স্পষ্ট কিন্তু করে দিল এবার বিসিসিআই। তার দল যে রাজস্থান রয়েছেন ফাইনালে কিন্তু খেলতে পারেনি, কিন্তু তবুও যে ট্রফি দেওয়ার অনুষ্ঠানে বৈভবের দিকে কিন্তু যত নজর ছিল, 5টি ব্যক্তিগত খেতাব সে কিন্তু জিতে এই 15 বছর বয়সে কিন্তু ছোটো ক্রিকেটার। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আরসিবি এবং গুজরাট টাইটান্সের মধ্যে যে ফাইনাল ম্যাচটা হয়, সেই ফাইনাল ম্যাচ চলাকালীন অবস্থা কিন্তু বৈভবের পাশে কিন্তু বসেছিলেন আইসিসির চেয়ারম্যান কিন্তু জয় সাহা। ফাইনালের পর বিসিসিআই সচিব দেবজিৎ সাকিয়াকে বৈভবের আন্তর্জাতিক অভিষেক সম্পর্কে কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেন, এবং জিজ্ঞাসা করা হলে তিনি কিন্তু সঠিক উত্তরটি দেন, যার উত্তরে তিনি কিন্তু বলেন যে এবারের যে আইপিএল হলো, এই আইপিএলটা কিন্তু দারুণ কাটলো, এবং আশা করি মানে সব সমর্থকরা এই দারুণ আনন্দ করেছেন। তবে টানা দুবারের মতো কিন্তু চ্যাম্পিয়ন হলো আরসিবি, এবং তার জন্য আরসিবিকে দিন অভিনন্দন দিলেন। বৈভব কিন্তু দারুণ খেলে, যেটা আপনি বলেছিলেন, এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে এটাও তিনি বলেন। তাকে ক্রিকেটের সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য যে বিসিসিআই সব কিছু করবে এটা কিন্তু তিনি বলেন। অর্থাৎ বোর্ড সচিব কিন্তু ইঙ্গিত দিয়ে রাখলেন যে খুব দ্রুতই কিন্তু আমরা বৈভবকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখতে যাচ্ছি। বন্ধুরা, আপনাদের মতামত কি? আপনারা কে কে চান যে বৈভব আন্তর্জাতিক ক্রিকেটে খেলুক, এবং তার খেলা আপনারা দেখেন যে ইন্টারন্যাশনাল ম্যাচ সে খেলুক? আপনাদের কমেন্ট অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।